আমি এখন সিঁড়িটুরে যাবো, যখন গাড়িতে ঢুকতেছি এই হচ্ছে আমরা সিঁড়িটুরের জন্য আমরা রেডি হয়ে গেলাম। আজকে আমাদেরকে সিটি ট্যুর করাবে ওয়াসিম ভাই। কোথায় যে ওয়াসিম ভাই, আমি একটু ভিডিও করার জন্য সামনে বসলাম, আর ওয়াসিম ভাই পেছনে আছে। আমাদের ড্রাইভারকে ইনফর্ম করে দিয়েছে সে অটোমেটিকলি আমাদেরকে নিয়ে যাবে। রাস্তা ইনফর্ম করে দিলে আর ড্রাইভারের কোনো স্টারিং বা কোনো কিছু করতে হবে না। অলরেডি ম্যাপ সেট করে দেওয়া হয়েছে গাড়ির মধ্যে, কোথায় কোথায় যাব সব আমাদেরকে অটোমেটিকলি গাড়ি নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা রওনা দিলাম। ব্রাদার, ফিলিং হট? What do you watch? Yeah, which place we watch? আমাদের ড্রাইভার সুন্দরই গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে পিছন থেকে একটি গাড়ি এসে আমাদের ড্রাইভারটাকে চেতাই দিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে টান পাশে যে গাড়িটি সিলভার কালার, সেই গাড়িটি। এখন আমাদের ড্রাইভার খুব চেতে গিয়ে আপনার গাড়িটা, আমাদের গাড়িটা খুব স্পিডে চালালো। চেতাই দিছে, চেতে গেল। Oh my god! Wow, Sagu, you are the great. Tesla is Tesla. আমাদের ড্রাইভার ভাই সাগু, সে খুব ভালো একজন ড্রাইভার, ভেরি গুড ড্রাইভার। সে তাকে চেতাই দেওয়াতে সে অনেকগুলো গাড়িকে পাস করে চলে আসছে। আপনাদেরকে দেখাচ্ছি চায়নার খুব সুন্দর রাস্তাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্লাইওভার রয়েছে, একটার উপরে দিয়ে একটা বিভিন্ন রুট রয়েছে। আমরাও একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন, কিন্তু অনেক ফ্লাইওভার রয়েছে। Top speed? 50,000. No, when you give the acceleration, the speed and now is. Your information letter is finished. Yes, finish. Finish. Fuck. Very trouble. Yeah. I'm asked the company say we just pick Yeah. and job. Yes. ওয়াসিম ভাই আমাদের ড্রাইভারকে বললো, আমি 3 বছর দুবাইতে ড্রাইভিং বিষয়ে ছিলাম। তো মজার বিষয় হচ্ছে আমরা এই গাড়ির মধ্যে যতজন আছি সবাই মানে নিজেরা গাড়ি চালাইতে পারি। ওয়াসিম ভাই তো পারেই। ওয়াসিম ভাই যদি আল্লাহ বাসায় ইনশাআল্লাহ অতি শীঘ্রই একটা গাড়ি কিনবে। গাড়িটার নাম জানি কি ভাই? টেসলা। আমরা এখন টেসলা এটাতে চলতেছি। কালকে এটার একটা ঝলক দেখছিলাম। ঝলকটা হচ্ছে আমরা যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম তখন আমাদের ড্রাইভার ঘুমাই গেছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম, সারা ঘুমাচ্ছে। কারণ আমি নিজে ড্রাইভিং করছি দুবাইতে, আমার মানে কি অবস্থা আমি তো বুঝি। পরে আমি ভিতরে ভয় ছিল, পরে যখন বাইরে বললাম আমি বাইক এটা তো অটোমেটিকলি, আমি আসলে অটোমেটিকলি গাড়ি চালাই নাই। যখন চালাইছি তখন এই অটোমেটিকলি গাড়ি ছিল না। আর আমরা আলহামদুলিল্লাহ 3জনই গাড়ি চালাইতে পারি। এই জায়গার নাম হচ্ছে পাতুকা আসছি। এটা হচ্ছে এখানে যত সরকারি দপ্তর এবং সরকারি লোকেরা থাকতো, এখন এখানে থাকে না। একটা এখন পর্যটকদের জন্য ফটো সেশন। আমরা এখন চলে আসছি ভাতুকা হচ্ছে এই স্টেটটি হচ্ছে আপনার এক সময়কার এখানকার প্রেসিডেন্ট বা রাজারা বসবাস করত। এখন আর এদিকে বসবাস করে না। এখন এই জায়গাটি হয়ে গেছে পর্যটকদের দেখার স্থান। এখানে আমাদেরকে আজকের জন্য প্রথম সাইট সিং করার জন্য নিয়ে আসা হয়েছে। আমরা এই জায়গাটি আমরা দেখব, আপনাদেরকেও এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন গাড়ির ভিতরে রয়েছি। আমাদের ড্রাইভার আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে নিয়ে নামাবে। এই জায়গাটি হচ্ছে আপনার যত মানে শুটিং করার জন্য, বা এখানে দেখাবো, আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন শুটিং চলছে বা বিভিন্ন শুটিং হচ্ছে এই জায়গাটিতে। আমি এই জায়গাটি এখন আমরা আইসা পড়ছি। এখানে আমি এখন গাড়ির থেকে বের হব। তা আমি দেখব, আপনাদেরকেও এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ।
Something history. Historical place, huh? Yeah, some history people. Okay. You can check it. But all the Chinese, you just take a picture. It's okay. Okay, Let's okay. go. জায়গাটার নাম বাতুকা। এখানে প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট থাকতো আগে, এখন বর্তমানে থাকে না, এখন এটা পাবলিকদের জন্য করে দেওয়া হয়েছে আর কি, এটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে তারা করছে আর কি। তো আমরা এখন পাতুকাতে রয়েছি, আমরা এই জায়গাটা ঘুরে দেখবো, আপনাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। চায়না গুয়াংজো পাতুকাতে রয়েছি আমি। আচ্ছা, আমরা এখানে ম্যাপটা দেখাচ্ছি, যে জায়গাটাতে ঘুরবো এটা হলো ম্যাপ। এই জায়গাটা হচ্ছে রিভার, মানে নদী, এটা হলো নদীটা। হ্যাঁ, এই আমরা বর্তমানে এই জায়গায় রয়েছি। এই জায়গাগুলো হচ্ছে গভর্নমেন্ট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কৃষ্ণচূড়া সেখানে তুমি আসবে বলে কৃষ্ণচূড়ালা ডালে তুমি আসবে বলে। আমি আপনাদেরকে বলে রাখছি, এই জায়গাটিতে হচ্ছে এখানকার যেমন আমাদের ঢাকা রমনা পার্কে এরকম একটি জায়গা। এখানে সবাই এসে অনলাইনে যারা ব্যবসা করে তারা এখানে থেকে ভিডিও বানায় সারে, এখানে শুটিং হয়। এখানে বিভিন্ন জন দেখতে পাচ্ছেন, একজন ড্যান্স করছে, মানে নাচ করছে। আরে ভাই, এদিকেও তো বাঙালি কিরণা লোক আছে, যে বাঙালি দেখছেন, বাঙালি ব্যবসায়ী, খালি বাংলাদেশে বাঙালি ব্যবসায়ী না। এই জায়গাগুলো এক সময় ছিল এখানকার রাজা বাদশাদের, বা এখানে প্রেসিডেন্ট প্লেস বলেন, এদিকে ছিল, এখন নাই। এই জায়গাগুলো দেখতে খুব সুন্দর, আসলে আপনার নয়ন জুড়ে যাবে, মন ভরে যাবে আসলে, খুব সুন্দর। এখানে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু নেই, দেখতে খুব সুন্দর। এখানে রাস্তার মাঝখানে দেখতে পাবেন কিছু স্ট্যাচুগুলো ওদের দেশের কী বোঝা, আসলে চায়না ভাষা লেখা রয়েছে, আমি আসলে ভাষাগুলো বুঝি না। তো এই মূর্তিগুলো আপনারা দেখতে পাবেন, এবং মাঝখান দিয়ে কোনো গাড়ি চলে না, আসে সাইড দিয়ে চলে। এটা একটু মানুষে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন এখানে বসে মানুষে রেস্ট করে। এই দেখান মাঝখানে এরকম অনেকগুলো ইয়া রয়েছে। চায়না ভাষা অনেক কিছু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে। আচ্ছা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে দুটি বাচ্চার মূর্তি, চলেন স্ট্যাচু দুটি। আমার পিছনে ছোট একটি দোকান রয়েছে, আমি দোকানে ঘুরতে এখন যাব, আমি ভিতরে যাব, আপনাদেরকে দোকানটা দেখাবো। আমরা একটি শপে ঢুকছি, এখানে ছোট ব্যাগ almost চায়না ভাষা তো ভাবে বোঝে না। আরেকটা হাজার রকম করতে আসছে,
আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি 3তলা বিল্ডিং রয়েছে। বিল্ডিংটি আপনাদেরকে দেখাবো। বিল্ডিংটি হচ্ছে এরকমভাবে এলের মতন, দুই পাশের রাস্তা খুব সুন্দর। আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখানে অসংখ্য মানুষ ভিডিও করছে, আমি আপনাদের সেগুলো দেখাবো। এখন দেখেন এই বিল্ডিংটি, এটা হলো 3তলা একটি বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং। এটাকে এভাবে ধরলে খুব সুন্দর দেখা যায়, মানে এলের মতন। রাস্তা দুই পাশ দিয়ে এটা হচ্ছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর রাস্তা। আপনাদেরকে রাস্তাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই জায়গাটাকে আপনাকে ঘুরে দেখাবো। এখানে অসংখ্য অনলাইন ব্যবসায়ী যারা আছে, অনলাইনে ব্যবসা করে, তারা এখান থেকে ভিডিও বানিয়ে ছাড়ে। আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটি রয়েছে, এরা অনলাইনে মাল বিক্রি করে, অনলাইনে দেখেন অনলাইনে ভিডিও বানায়, ওরা লাইভ এখান থেকে লাইভ ছাড়তেছে, লাইভ দেখাচ্ছে। এখানে ওরা দুজন দেখতে পাচ্ছেন, এর পুরোপুরি শুটিংয়ের মতন। দুজন কম্পিউটার নিয়ে বসে আছে ওই পাশে, তারা কম্পিউটারই হচ্ছে, এরা বলতেছে যেমন পুরোপুরি নিউজের মতন। এটা খুব সুন্দর একটি এরা নিউজ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কম্পিউটারে তারা ওগুলো এডিটিং করতেছে লাইভ। সামনে দেখতে পাচ্ছেন কি অভিনয় করতেছে, শুটিং চলতেছে, দেখতে পাচ্ছেন এরা কীভাবে সব মোবাইলের মাধ্যমে ওরা করতেছে। আসলে এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা। এরা এখানে এসে অনেক কিছু তৈরি করে, এমন যারা পর্যটক আছে তারা এখানে দেখে অনলাইনে কোনো কিছু বিক্রি করলে এখান থেকে দেখতে পাচ্ছেন শুটিং চলতেছে। একটি কাপেল নতুন বিয়ে করেছে, তাদের ফটো সেশন এবং তাদের শুটিং চলতেছে এখানে, দেখবেন শুটিং। এখান থেকে আমি এখন সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান পুরো জায়গাটি ভরে, এখানে অনেক শুটিং হয়, অনেক কিছু হয়, ফটো সেশন করা হয়, অনেক কিছু করা হয় এখানে। আপনি আবার ঘুরিয়ে ওই জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পাশে আরেকটি অনলাইনে পণ্য বিক্রি করার জায়গা, সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখনই। দেখতে পাচ্ছেন এই সামনে, এই যে এখানে একটি শুটিং করতেছে, ইউটিউব চ্যানেলের জন্য এরা শুটিং করতেছে। তাদের সাথে আমার খুব ভালো একটা হয়, কথাবার্তা হয়। দেখেন তারা ইউটিউবের জন্য এখানে শুটিং করতেছে, শুটিং চলতেছে, তাও সব মোবাইলের মাধ্যমে। দেখেন তারা চেহারাতে যেভাবে লাইটিং দিচ্ছে, কিভাবে দেখতে পাচ্ছেন, হাতে ছোট ছোট লাইট নিয়ে এসে তারপরে সান দেওয়ার লাইট দিচ্ছে। এই যে খুব সুন্দরভাবে এরা শুটিং করতেছে এখানে। আসলে ছোটো ছোটো এরা ড্রামা অনেক কিছু এখানে এসে তৈরি করে। এটা ধরতে গেলে একটা ছোটোখাটো শুটিং স্পট। এখানে টুরিস্টরাও ঘুরতে আসে, ওরাও এখানে শুটিং করে। দেখবেন শুটিং চলতেছে। খুব একটা হ্যাংলা একটা খুব মেয়ে, কিউট। আমি তার সাথে কথা বলি এবং তার সাথে ফটো সেশনও করেছিলাম। এখন আমি আর সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুটি স্ট্যাচু বসে রয়েছে, বাজনা বাজাচ্ছে এরকম। খুব সুন্দর একটি স্ট্যাচু। এখন আমি সামনের দিকে যাচ্ছি। এখানেও আমি যে জিনিসটি দেখাবো, এখানে অনলাইনে কাপড় বিক্রি করা হচ্ছে। অনলাইনে কিভাবে কাপড় বিক্রি করে তারা দেখেন। এখানে এসে দেখেন একটা মেয়ে কাপড় চেঞ্জ করলো, এখন কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরলো। আমি তাদের সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দেখেন তারা কাপড় ঠিক করতেছে, যেটা পরা ছিল সেটা খুলে এখন এই কালোটা পরেছে। আর এটা দেখাচ্ছে, দেখেন এটা অনলাইনে বিক্রি করার জন্য। মানে যা করতে, মানে এখানে হাজার হাজার ছেলেমেয়েরা দেখবেন অনলাইনে বিক্রি করার জন্য মোবাইল দিয়ে লাইভ দেখতে পাচ্ছেন, কাপড়ের অ্যাড করতেছে এটা বেচার জন্য। এখন দেখাচ্ছে অনলাইনে মোবাইলের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। ওদের সাথেও আমার খুব কথা হয়, বন্ধুত্ব হয়েছে, ফটো সেশন করেছি, সেলফি উঠাইছি ওদের সাথে। দেখতে পাচ্ছেন কাপড় দেখাচ্ছে, বিক্রি করেছেন। এখন এদিক থেকে যে আবার আরেকটি দেখাচ্ছে, এটাও অনলাইনে কাপড় চোপড় বিক্রি করতেছে। দেখেন পণ্য বিক্রি করার কীভাবে এরা কাপড় চোপড় নিয়ে আসছে। আমরা এইগুলো দেখিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোল ইয়ের মধ্যে ফুল। আমি এই জায়গাটি দেখে আমার লুপ সামলাইতে পারিনি, আমি এখানে কিছু ছবি তুলেছিলাম। এখন আমি সামনে দিকে যাচ্ছি। এরকম অসংখ্য সুন্দর জায়গা এখানে রয়েছে। আসলে ঘুরতে আসলে যেটা হয়, অনেক সময় নিয়ে আসতে হয়। অল্প সময় নিয়ে আসলে ঘুরে মজাটা পাওয়া যায় না, অনেক কিছু দেখা যায় না। আপনারা যখনই আসবেন হিউজ পরিমাণের সময় নিয়ে আসবেন হাতে। আমি এখন এই জায়গাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুল এখানে।
আসার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন। আসলে চীন আসলে আপনারা বুঝতে পারবেন চীনের কত সৌন্দর্য, কত কিছু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এরা অনলাইনের পণ্য বিক্রি করার জন্য এরা মডেলিং করতে আসছে, এরা ফটো সেশন করার জন্য আসছে। আমার সামনে যাওয়া যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটি নারী সামনের দিকে, অনেকগুলো বাচ্চা তার পিছনে দাঁড়িয়েছে স্ট্যাচু। আমি এই জায়গাটি দেখে সামনে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ এখানে, সুন্দর, কোনো হাউকাউ, কোনো হরেনের আওয়াজ নাই, কোনো ঝামেলা নাই, খুব সুন্দর জায়গা। আসলে ঘুরতে আসলে এইসব জায়গায় সময় পার করলে খুব ভালো লাগবে, কারণ সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে বিভিন্নভাবে। দেখতে পাচ্ছেন দুই পাশে ফটোগ্রাফার ছবি তুলছে। সবগুলো হলো পিতলের, এগুলো সব পিতলের, আসলে এগুলো মাটির না, এগুলো সব পিতল দিয়ে বানানো। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি রেলের ডাব্বা, এটাতে বসে ছবি তুললে মনে হবে কি আপনি ট্রেনে বসে রয়েছেন। আমি এই জায়গার ছবি তুলেছি। এটার ভিতরে ঢুকে বাইরের দিকে ছবি তুললে দেখতে একদম মনে হবে আপনি চাইনিজ ট্রেনে বসে রয়েছেন। তো খুব সুন্দর, আমি একটি ছবি তুলেছি। আসলে বিভিন্ন দেশে ঘুরলে যেটা হয়, তাদের কালচার, তাদেরকে চেনা যায়, তাদের পরিবেশ কীরকম বোঝা যায়, তাদের ব্যবহার। কিন্তু আমি অনেক দেশে ঘুরেছি, সবথেকে খারাপ ব্যবহার হচ্ছে ইন্ডিয়ারা প্রচুর খারাপ ব্যবহার করে এবং কাউকে সাহায্য করতে চায় না। কিন্তু অন্য দেশের মানুষেরা আপনি বললে তারা কিভাবে আপনাকে সাহায্য করব সেটা তারা আপনাকে বুঝে বলা যাবে না, আপনি বিপদে পড়লে বুঝতে পারবেন। আসলে কোনো একটি দেশে ঘুরতে আসলে ভালো করে না দেখতে পারলে ওই ঘোরার কোনো দাম হয় না, এবং ঘুরে ঘুরে দেখাটাই হচ্ছে আসলে একজন ভ্রমণ পিপাসুর জন্য চাহিদা। এবং সে দেখবে, তার চোখ, সে নিজেও দেখবে, আরও মানুষকে দেখাবে তার চোখ দিয়ে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি তারা নিজেরাও ঘুরি, অন্যদেরকেও ঘুরাই, সেটাই আমাদের হচ্ছে কাজ। আপনাদের দেখাচ্ছি চীনে। আমি এখন যে জায়গাটিতে আসছি, আমার হাতের ডান পাশে অনেকে ফটো সেশন করতেছে এই দেওয়ালের সাথে। দেওয়ালটি আসলে লাল কালারের ইট, খুব সুন্দর একটি জায়গা। এখানে অসংখ্য মানুষ ফটো সেশন করতেছে। আমি আপনাদেরকে এই জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দুই পাশে মূর্তি রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ফটো সেশন করছে দেওয়ালের সাথে দাঁড়িয়ে। খুব সুন্দর ফটো হয় এখানে আমিও ছবি তুলেছি, আমার ছবিটা দেখাচ্ছি। অনেকে তুলছে, তার ওখানে আমি কাছে যাই না, আমি দূরের থেকে ছবিটা তুলেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসছি ঘুরে ঘুরে দেখার জন্য এবং ফটোশ্যুট করার জন্য। এগুলোতে ট্যাগ অবশ্যই উসুল করতে হবে। তো ট্যাগ উসুল করার জন্য আমি অবশ্যই এই কাজগুলো করা আমার দরকার। আপনাদের ঘুরে দেখা দিতে বোমা বিড়ার সাথে ছবি তুলতে হলে টাকা দিতে হবে। আমার সেই মডেল, কাঙ্ক্ষিত মডেল, সেই মডেলে ছবি তুলছে। এই দেশের যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা অবশ্যই টাইমে এখানে এসে সময় পাস করে এবং তারা সময় কাটায় এবং ড্যান্স করে। দেখেন এখানে ড্যান্স করছে, নৃত্য করছে, দেখতে পাচ্ছেন দুজনে। আমি ভিডিও করতেছি, যখন আমি ওনাদের সামনে চলে গিয়েছি ভিডিও করতে করতে, ওনাটা আসলে ড্যান্সটা বন্ধ করে দিয়েছে, তাই আমি বেশিক্ষণ আর করলাম না, আমি সামনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি নিজে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি চায়না গুয়াংজু।
এখানে আসলে সিনিয়র সিটিজেন যারা আছে তারা এখানে সময় কাটায় এবং ড্যান্স শিখে। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে কোনো ময়লা আবর্জনা বা কোনো হরেন বা কোনো হাউকাউ চিল্লাচিল্লি নেই। আমাদের দেশের মতন বাদাম বিক্রেতাদের ডিস্টার্ব বা হিজড়াদের এদিকে এসে ডিস্টার্ব করে এরকম কিছু নাই। আমাদের বাংলাদেশে হয়তো বাদাম বিক্রেতা বা হকারদের জ্বালায় আপনি কোনো জায়গায় বসতে পারবেন না বা বসতে পারেন না, বা হিজড়ারা আপনাদেরকে ডিস্টার্ব করে। এখানে এইরকম কিছুই নেই, খুব সুন্দরভাবে সময় পাস করতে পারবেন। এই নদীটার নাম হচ্ছে চুচা। আমি আপনাদেরকে দেখাচ্ছি চুচা নদীটি, যেটা হচ্ছে মানে শহরের ভিতর দিয়ে যে নদীটা গিয়েছে সেই নদীটার নাম হচ্ছে চুচা। আমি বর্তমানে চুচা নদীর সামনে আছি, আপনি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চুচা রিভার। চাইনা ভাষায় এটাকে চুচা বলে। নদীর ওই পারে বিশাল বড় বড় অট্টালিকা বিল্ডিং। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে যেটা হয় শহর ভিত্তিক যদি কোনো নদী থাকে, যে নদীর ধার পাশ দিয়ে খুব সুন্দর বাড়িঘর করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন চীনে জুয়াংগুর ভিতরে যে শহরের ভিতরে যে নদীটা রয়েছে, সেই নদীটাকে কত পরিষ্কার করে তারা পর্যটকদের দেখার জন্য কত সুন্দর করে দিয়েছে, যেটা কিনা আমরাও চাইলে পারতাম। আমাদের কামরাঙ্গীচর শিক্ষণ বিরিবান্ধের সামনে যেই বুড়িগঙ্গার নদীটা রয়েছে, সেই বুড়িগঙ্গার নদীটাকে যদি এরকমভাবে সুন্দর করে গুছিয়ে দিলে তারপর আপনারা দেখতে পারতাম। কিন্তু দেখেন প্রত্যেকটা দেশেরই নদীগুলোকে কত সুন্দর করে তার পাশে ঘোরার জন্য রাস্তা করে দিয়েছে, মানুষ ঘুরে। কিন্তু আমাদের দেশটাকে কি করে খুব সুন্দর দেখতে পাচ্ছেন সিনিয়র খেলা। দেখেন এটা একটা খেলা, এরা খেলতেছে পায়ে পায়ে দেওয়া, মাল কত সুন্দর। দিস রিভার নেম। আমি তাকে এই নদীটি বিষয়ে জানতে চাইলাম, সে আমাকে নদীর বিষয়ে কিছু বলতে পারে না। সে বললো আমিও ট্যুরিস্ট। আমি ভেবেছিলাম সে মনে হয় চাইনা। এই নারীটাকে আমরা জিজ্ঞেস করলাম এই নদীটার নাম কি, সে আমাদেরকে বলল চুচা, মানে এই নদীটার নাম চুচা। তাকে বোঝাইতে আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ সে ইংলিশ বুঝে না আর আমরা চাইনা বুঝি না। তো তাকে মোবাইলের মাধ্যমে আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম। সে মোবাইলে আমরা বাংলাটাকে কনভার্ট করে চাইনা করলাম। চাইনা করে তাকে যখন বললাম, সে আবার চাইনা ভাষা বলার পরে আমরা বুঝতে পারলাম এই নদীটার নাম চৌচা। আমি এখন সামনের দিকে যাচ্ছি। এখানে ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, বসার জন্য খুব সুন্দর পরিবেশ রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে অল্প সময় নিয়ে ঘুরতে আসাটা আসলে ভাল লাগে না, বিশেষ সময়। সব অনলাইনে ব্যবসায়ী, হ্যাঁ, অনলাইনে কাপড় নিয়ে আসছে, অনলাইনে ব্যবসায়ী। এইখানে আসলে দেখতে পারবেন শত শত ছেলে মেয়েরা অনলাইনে বেচা কেনার জন্য কিভাবে অনলাইনে দেখতে পাচ্ছেন। এই যে পুরো নিউজের মধ্যে দিচ্ছে। ভাই ওই জায়গায় খারাপও আমার ছবি তোলেন।
আপনাদেরকে আমি বাদুকা এরিয়াটি ঘুরে ঘুরে দেখালাম। খুব সুন্দর একটি এরিয়া, আসলে না আসলে আপনারা অনুভব করতে পারবেন না। হয়তো ভিডিওতে কতটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারছি বা বুঝাইতে পেরেছি, যতটুকু দেখাইতে পেরেছি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। আমি এখন দেখাবো মানে চুলের অ্যাড করতেছে, অনলাইনে চুলের জন্য অ্যাড করতেছে। আমি সেই ভিডিও করছি, দেখতে পাচ্ছেন। এই মেয়ের পিছন থেকে আমি ওদেরকে ভিডিওতে, এটা হচ্ছে একটি অনলাইনে অ্যাড করতেছে, চুলের অ্যাড আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই তাদের সাথে সেলফি তুললাম, কথাবার্তা বললাম, আপনাদের বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।